50% বেসিকের 50%, পরবর্তী বছরে 50%, এই একটা কথা নিউজ পেপারে শুনতে শুনতে কর্মচারীদের মধ্যে আজকে চরম একটা অশান্তি এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই অশান্তি এবং ক্ষোভ থেকে নিষ্কৃতি পাওয়া প্রয়োজন। তাই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি, মন দিয়ে শুনুন। তার আগে ভিডিওটা শেয়ার করে দিন, বিষয়টা সকলের জানা উচিত এবং যথাযথ কর্তৃপক্ষের যাতে নজরে আসে। ধরুন একজন কর্মকর্তা বা কর্মচারী 1 জুলাই তার এলপিআর বা অবসরের শেষ দিন, এবং সেই দিনে যদি পে স্কেল কার্যকর হয় তাহলে তার পূর্ণ বেনিফিট সে প্রাপ্য হবেন এবং তার পে ফিক্সেশন চাকরিরত অবস্থায় যেভাবে হয় ঠিক সেভাবেই তার পে ফিক্সেশন হবে এবং সেই অনুযায়ী তার বেসিক নির্ধারণ হবে। তাহলে একজন কর্মকর্তা বা কর্মচারী 1 জুলাই 26 থেকে যখন তার পে স্কেল কার্যকর হবে এবং তার পে ফিক্সেশন সম্পূর্ণভাবে সেটেল হয়ে যাবে, তখন তাকে কি 50% হিসাবে বেসিক দেয়া যাবে? প্রশ্ন রইল দেশের নানা অর্থনীতিবিদ এবং অর্থ বিভাগে যারা কর্মরত আছেন তাদের কাছে। যদি একজন কর্মকর্তা বা কর্মচারী 1 জুলাই এলপিআর শেষে 2 জুলাই তার সেটেলমেন্ট হয়, তখন তার সেটেলমেন্ট করতে গেলে এবং তিনি যে গ্র্যাচুইটিটা পাবেন 1 টাকার বিপরীতে এখন যে 230 টাকা বহাল আছে সেইটা যদি পেতে যান, তাহলে তার পূর্ণ ফিক্সেশনের উপরে যে বেসিকটা হবে সেই বেসিকে সেটেলমেন্টে পেনশনে গিয়ে যেটা দাঁড়াবে সে অনুযায়ী তাকে 1 টাকার বিপরীতে 230 টাকা হিসাবে সেটেলমেন্ট দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন 50% বেসিক নির্ধারণ হয়, তাকে আপনারা এই 50% কিভাবে নির্ধারণ করবেন? একজন কর্মকর্তা বা একজন কর্মচারীর যখন পে ফিক্সেশন হবে অর্থাৎ বেতন নির্ধারণী হবে, এই বেতন নির্ধারণীটা কিভাবে হয়? তার আগের যে ইনক্রিমেন্ট ছিল, তার বেতন বৃদ্ধি পেয়ে যে বেসিকটা দাঁড়ালো সেইটা এবং সার্ভিস বেনিফিট সব কিছু মিলিয়ে নতুন পে স্কেল অনুযায়ী ধাপে ফেলে তার একটা বেতন নির্ধারণ করা হয়, সেটাকে বলে পে ফিক্সেশন। এই পে ফিক্সেশনের পরে তার যে বেসিকটা হবে সেই বেসিকের উপরেই ভিত্তি করে তার মাসিক বেতন নির্ধারণ হবে, সেইটার উপরে ভিত্তি করেই তার হাউস অ্যালাউন্স হবে, সেই বেতনের উপরেই ভিত্তি করে তার বৈশাখী ভাতা হবে, তার ঈদের বোনাস হবে। তাহলে যদি একজন কর্মকর্তা বা একজন কর্মচারীর আপনি 50% বেসিক নির্ধারণ করেন, তাহলে ঈদের সময় যে তাকে বোনাসটা দিবেন ফিক্সেশনের পরে যে বেসিকটা দাঁড়াইছে সেই বেসিকে, নাকি আপনার বাড়তি যে সুবিধাটা দিল সেইটার 50%, মানে পুরো একটা জটিলতার সৃষ্টি হবে পে ফিক্সেশনে গিয়ে। আমরা এই যে তথ্যগুলি উপস্থাপন করছি কারণ আমরা চাকরি জীবনে 3টা পে স্কেল পেয়েছি সেই অভিজ্ঞতার আলোকে, এবং পূর্বের যে ফিক্সেশন হয়েছে সেগুলি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং অর্থ বিভাগে যারা কর্মরত আছেন তাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি বেসিক বা মূল বেতন ভাঙা যায়? যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অতীতে যতগুলি পে স্কেল হয়েছিল ম্যাক্সিমামগুলি হয়েছে 2 ধাপে, অর্থাৎ প্রথম ধাপে হয়েছে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে হয়েছে অন্যান্য ভাতাদি, কেননা দেশের আর্থিক অবস্থার উপরে অবশ্যই এটা নির্ভর করে। তবে আমরা সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থ বিভাগে যারা কর্মরত আছেন, এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, সচিব কমিটিতে যারা রয়েছেন, সকলের কাছে আমাদের একটাই যুক্তি, দীর্ঘ 11 বছর পর একটা পে স্কেল হতে যাচ্ছে, সেই পে স্কেল নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, কর্মচারীদের মধ্যে যাতে কোনো অসন্তোষ বা ক্ষোভের সৃষ্টি না হয়, মিডিয়া এবং নিউজ পত্রিকার সকলকে অনুরোধ করব, আপনারা সঠিক তথ্য না জেনে এমন কোনো নিউজ প্রচার করে কর্মচারীদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি করবেন না। দয়া করে রাষ্ট্রের এবং সরকারের উন্নয়নের পক্ষে আপনারা কাজ করুন, আপনাদের লিখনির মাধ্যমে কর্মচারীদের দুঃখ দুর্দশাগুলি তুলে ধরুন, কেননা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তাই সেই বিবেক দিয়ে আপনারা অবিবেচক কোনো প্রচার করে কর্মচারীদের মধ্যে দয়া করে অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি করবেন না। আমরা সরকারের উপরে সম্পূর্ণ আস্থাশীল, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থাশীল, এবং আমরা প্রত্যাশা করি আগামী পে স্কেল হবে একটি বৈষম্যহীন পে স্কেল, যেটা সরকারি কর্মচারীদের জন্য একটা বেঁচে থাকার, সচ্ছলভাবে চলার একটা আস্থাশীল অবস্থা তৈরি করবে, এটা আমরা বিশ্বাস করি। তথ্যগুলি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে। শেষ কথার এক কথা হচ্ছে, আগামী বাজেটে আমরা পে স্কেলের জন্য বরাদ্দ চাই, সেই বরাদ্দ অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত প্রজ্ঞাপন চাই, এবং অবশ্যই দেশের অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে আমরা 2 ধাপের বেশি নয়, 2 ধাপের মধ্যে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।